জাতীয় ফুলও বাদ যাবে না আমার রেসিপি থেকে। সবসময় তো আলু, পটল, বেগুন সবজি হিসেবে এইগুলাই আমরা রান্না করে খাই। আজকে আসুন একটা ভিন্ন রকমের আইটেম রান্না করি। এই ফুলের তো আমরা শুধু ভেটটাই খাইছি, তাই না? কখনো কি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে? তো চলুন আজকে আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে জাতীয় ফুল রান্না করে খাওয়াবো। প্রথমত আমি ভালো মতো ফুলগুলাকে কেটে নিয়েছিলাম, ফুল না আসলে ফুলের ডাঁটাগুলা। তারপর লবণ দিয়ে আমি এটাকে চুলো দিয়ে ভাপ দিয়ে দিব। ভালো মতো ভাপ দিয়ে নিলে কষ্টা ভাবটা থাকে না। এরপর অপর একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনের তেলে কিন্তু অনেক ফ্যাট, তার জন্য আমি ট্রাই করি অল্প পরিমাণে দেওয়ার জন্য, মানে যতটুকু লাগবে ঠিক অতটুকুই, বেশি দেই না। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর মতো নেড়ে নিব। পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভালো মতো নাড়তেই হবে। লাল হওয়া পর্যন্ত নেড়ে নিলে এটার একটা সুন্দর স্মেল আসে। একদম ভালো মতো নেড়ে নিয়েছিলাম। এরকম পেঁয়াজ লালচে হয়ে গেলে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আমি কষায় নিব মশলাগুলি, তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আরও দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমি অফ ক্যামেরাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, চাইলে আপনারাও দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন। আদা রসুন দিলে আর একটু মজার হয়। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষায় নিব আমি। চিংড়ি মাছ কষানোর সময় এমনিতেই শক্ত হয়ে যায়, তাই আলাদাভাবে আর ভাজতে হয় না। এইখানে আমি ভাপ দিয়ে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর পুরো মশলা গোল্লা ডাঁটাতে ভালোভাবে লাগে যেন সম্পূর্ণটাতে, এই জন্য সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হলে আমি কিছুক্ষণ জাল করে নিব। আমি এখানে এক্সট্রা আর পানি অ্যাড করব না, কারণ এটা আমি একটু ভাজা ভাজা টাইপের রাখবো এই জন্য। আর শাপলা থেকেও যেই পানিটুকু বের হবে ওই পানিটা দিয়েই সম্পূর্ণটা রান্না করা হয়ে যাবে, আর পানি দিতে হবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি আরও সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম, দেখতেছিলাম নিচে লেগে গেছে কিনা। তারপর পাত্র থেকে নেমে আমি কড়াইয়ে দিয়ে দিছিলাম এটাকে আরও সুন্দরভাবে ভাজার জন্য। দেখুন মাছগুলোও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর খাবারের জন্য কিন্তু প্রস্তুত। এইরকম আরও ইউনিক ইউনিক আইডিয়ার রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।